কখনো দূরে যেতে দেব না, কখনো না। দেখলেন রাজবৈদ্য, দেবী অঞ্জনাকে সুস্থ করার জন্য মারুতি নামের জড়িবুটি দরকার ছিল। আপনার আনা জড়িবুটি কোনো কাজেই লাগলো না। সত্যি বলেছেন গুরুদেব, মায়ের প্রাণ তো পুত্রের মধ্যেই থাকে। পুত্র ফিরে এসেছে, তাই প্রাণও ফিরে এসেছে। পবনদেব, আপনার জন্য আজ মারুতি আমাদের সকলের সাথে আছে। আপনাকে অজস্র ধন্যবাদ। দেবী অঞ্জনা, আমার ফিরতে একটু বিলম্ব হলো, যে কারণে আপনি একটু কষ্ট পেয়েছেন, সে কারণে আমাকে ক্ষমা করে দিন। সেরকমটা নয় পবনদেব, আপনার জন্যই তো সুমেরু রাজ পরিবার আর সুমেরুর প্রজাদেরই সুখের ক্ষণ প্রাপ্তি হলো। আপনি নিঃসন্দেহেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। হ্যাঁ পবনদেব, এক প্রকার দেখলে পরে মারুতিকে দ্বিতীয় জন্ম দিয়েছেন আপনি। আর যিনি জন্মদাতা তিনি তো পিতা। এই জন্য মারুতিকে আজ থেকে আপনার পুত্র বলে গণ্য করা হবে। আপনার তো আরেক নাম পবন, সেই জন্য আজ থেকে জগৎ সংসার মারুতিকে পবন পুত্র নামেই চিনবে। পুত্র নামেই চিনবে। 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 ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। वायुदेव के सब आभारी, जीवित पुनः हुए मारुति। देव गुरु ने दिया है नाम, पवन पुत्र भी है हनुमान। जग में होगा ये नाम विख्यात, पवन पुत्र को कोटि प्रणाम। केसरी नंदन अंजनी पुत्र, पवन पुत्र भी है हनुमान। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। আজ থেকে আমাদের পুত্র মারুতি পবন পুত্র নামেও পরিচিত হবে। মহারাজ কেশরী, আজ মারুতি সংসারের সবথেকে ভাগ্যবান বালক। ও শুধুমাত্র আমার আশীর্বাদই নয়, বরং সমস্ত দেবতার বরদান এবং আশীর্বাদ ধন্য হয়েছে। আর সমস্ত দেবতা মিলে মারুতিকে একটা নবীন নামও দিয়েছে।
সংকট মোচন মহাবলী হনুমান 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 হনুমান। হনুমান 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 শুনেই মনে হচ্ছে শুভ নাম, উচ্চারণ করা মাত্রই মনে হচ্ছে যেন শক্তি সঞ্চার হচ্ছে। দেবী অঞ্জনা, এই নাম অতি কল্যাণময়। এই নামের মধ্যে মন্ত্রের শক্তি গাঁথা আছে। হে দেবতাগণ, আপনারা সবাই আমার পুত্রকে নতুন জীবন দান করেছেন। এই কারণে আমি মারুতির মা অঞ্জনা সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আপনার দেওয়া নাম আমি সাদরে গ্রহণ করলাম। আপনাদের সবাইকে কোটি কোটি প্রণাম। দেবী দেখলেন আমার প্রেরণায় আপনি আনন্দিত হলেন। অন্য দেবীরাও ক্রোধিত ছিলেন, অন্যদিকে পবনদেবও ব্যথিত ছিলেন, যার ফলে প্রকৃতিও বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। আর পরিণাম কি হলো? ইন্দ্রদেবের বিবশ হয়ে মারুতিকে জীবনদান দিতেই হলো। জগতের পালনকর্তা, আপনার লীলা সত্যিই অপার, যা বোঝা সকলের অসাধ্য। এবার হনুমানের প্রাণ ফিরে আসায় সমস্ত জগৎ শীঘ্রই পুনর্বার সুচারুরূপে চলতে থাকবে, সবকিছু পূর্বস্থিতিতে চলে আসবে। কেশরী নন্দনের জয়, কেশরী নন্দনের জয়, কেশরী নন্দনের জয়, নন্দনের জয়, কেশরী নন্দনের জয়, নন্দনের জয়, কেশরী নন্দনের জয়, নন্দনের ওরে অতি বল, এই বানর বালক তো ভীষণই মায়াবী। আমার তো মনে হচ্ছিল ও মরে গেছে, কিন্তু এ তো দেখছি বেঁচে ফিরেও এলো। এটা কিভাবে সম্ভব? কি রহস্য থাকতে পারে এর পেছনে? ভেতরে গেলেই তবে সেটা জানতে পারবো। কি সুগন্ধ! মনে হচ্ছে ভেতরে লাড্ডু হচ্ছে। কিছু খেয়ে নি, ভীষণ খিদে পেয়েছে। ওরে অতি বল, তোর পেট এখন শান্ত হবে। এত মিষ্টি আর এত ফল, হামলে হামলে পড়তি ভাই। এই যে কে আবার আসছে? হ্যাঁ, এবার তো খেতেই পারবো না আমি। অতি বলের মিষ্টান্ন ভোজন। কোথায় যাবো?
কিভাবে এখন বাঁচাবো? কোথায় যাব আর কিভাবেই বা খাই? লাড্ডু। নিজেকে লাড্ডুর মধ্যেই তাহলে লুকিয়ে ফেলি। কেশরী নন্দনের জয়, কেশরী নন্দনের জয়, অঞ্জনা নন্দনের জয়, কেশরী নন্দনের জয়, অঞ্জনা নন্দনের জয়, কেশরী নন্দনের জয়, কেশরী নন্দনের জয়, অঞ্জনা নন্দনের জয়। সুখে থাকুন, সবাই ভালো থাকুন। প্রজাগণ, এটা আমাদের কাছে খুবই আনন্দের খবর যে আপনাদের সবার প্রিয় মারুতি সুস্থভাবে ফিরে এসেছে। আপনাদের এটা জেনে আরো ভালো লাগবে যে দেবতারা মিলে আমাদের মারুতিকে এক নতুন নামও দিয়েছেন। সেই নাম হলো হনুমান। আজ থেকে মারুতি হনুমান নামে পরিচিত হবে। কেশরী নন্দন হনুমানের জয়, অঞ্জনা নন্দন হনুমানের জয়, কেশরী নন্দন হনুমানের জয়, অঞ্জনা নন্দন হনুমানের জয়। আরো একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করব। হনুমান আজ আমাদের সঙ্গে এখানে রয়েছে, সেটা শুধু পবনদেবের জন্য। পবনদেবের জন্যই আমাদের হনুমান নতুন জীবন পেয়েছে। তাই আজকের পর থেকে হনুমান পবনপুত্র নামেও পরিচিত হবে। দেবী অঞ্জনা, হনুমানের মতন পুত্র কঠোর তপস্যা সাধনাতেই লব্ধ হয়। দেবতারা হনুমানকে অনেক দিব্য শক্তি প্রদান করেছেন। এ কি বলছেন পবনদেব? আরো শক্তি? এখন আপনার হনুমানের জন্য চিন্তা করার কোনো আবশ্যকতা নেই দেবী অঞ্জনা। এখন থেকে কেউই হনুমানের কোনো ক্ষতি করতে পারবে না। ও সদা সকুশল এবং সুরক্ষিত থাকবে। যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতিবল। দেবতাদের বরদান বুঝলি তুই অতিবল। লাড্ডুতে ঢুকে তুই ভালোই করেছিস অতিবল। এবার এই গুরুত্বপূর্ণ সংবাদ দশাননের জন্য ভীষণই কাজের হবে বুঝলি অতিবল। এবার এই বরদানে কোন কোন শক্তি পেয়েছে এটা জানতে হবে শুধু তোকেই অতিবল। এবার তাহলে প্রয়োগ কর বল। এই শক্তিই ও সামলাতে পারছে না। আরো শক্তি পেলে। হ্যাঁ মা, আমি অনেকগুলো বরদান পেয়েছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। চলো মিত্র, লাড্ডু খাই আমরা। হ্যাঁ হ্যাঁ পুত্র হনুমান, তুমিও ভিতরে যাও, লাড্ডু খাও আর তোমার মিত্রদেরও লাড্ডু খাওয়াও, আর প্রজাদেরও যেন মিষ্টি বিতরণ করা হয়। মিত্র হনুমান, লাড্ডু খেতে যাবে? হ্যাঁ চলো। হ্যাঁ চলো 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 চলো। মায়ের পক্ষে সম্ভব হলে তো নিজের পুত্রকে সে সংসারের সব সুখ, বৈভব আর সব শক্তি প্রদান করে। কিন্তু খুব আশ্চর্যের, মারুতি দেবতাদের দ্বারা যে দিব্য বরদান পেয়েছে, অঞ্জনা তাতে প্রসন্ন না হয়ে বরং চিন্তিত হয়ে উঠলেন। সত্যভামা, মা তো তার সন্তানকে সবকিছুই দিতে চান, কিন্তু প্রকৃত মা সবার আগে এটাই দেখেন যে তিনি যা যা তার পুত্রকে দিতে চান সেই সবকিছু পুত্র সামলাতে পারছে কি পারছে না। দেবী রুক্মণী, বরদান সবাই পায় না। দিব্য শক্তি তিনিই লাভ করেন যিনি সেটার যোগ্য। হনুমান যেহেতু সুপাত্র, তাই বরদান দেওয়া হয়েছিল। এই আশা নিয়ে বরদানের সাথে পাওয়া দিব্য শক্তির প্রয়োগ সংসারের কল্যাণে কাজে লাগে। কিন্তু সেই সময় হনুমান এক অবোধ বালক ছিল, সেই জন্য অঞ্জনা চিন্তিত ছিলেন কখনো যদি হনুমান বাল্যলীলায় এই দিব্য শক্তির ভুল প্রয়োগ না করে বসে। অঞ্জনার কর্তব্য ছিল যে তিনি হনুমানের পাওয়া বরদানের এক সঠিক দিশা দেখান, আর সঠিক দিশার জ্ঞানার্জনের জন্য হনুমানের জীবনের পাঠশালায় ওই সমস্ত শিক্ষা প্রাপ্ত করা আবশ্যক ছিল। বাল্যলীলার অনেক ক্রীড়ায়, গুরুকুলের শিক্ষা ইত্যাদিতে বালকদের জীবনের অনেক রূপ এবং অনুভূতির সাথে পরিচয় হয়। শুভ অশুভের জ্ঞান অর্জন হয়। এই সবের জন্য হনুমানকেও বাল্যলীলার সুদীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া আবশ্যক ছিল। অনেক শিক্ষা অপেক্ষা করেছিল হনুমানের জন্য। শিক্ষা তো আপনিই দেবেন হনুমানকে দেবী অঞ্জনা। মাতা, পিতা এরাই সন্তানের প্রথম গুরু, আর তার বাড়ি তার নিজের প্রথম গুরুকুল হয়ে থাকে। পবনদেব, আপনি আর সমস্ত দেবতারা আমার পুত্রের ওপর যে অসীম কৃপা করেছেন, তার জন্য আমি সর্বদা কৃতজ্ঞ থাকব। কিন্তু বরদান আর শক্তি তাকে প্রদান করা উচিত যে এর প্রয়োগ আর পরিণামের গুরুত্ব বোঝে। হনুমান তো এখনো খুবই ছোট আর অবোধ বালক। পবনদেব, ও এত বড় বড় আর দিব্য শক্তির উত্তরদায়িত্ব কি করে সামলাবে? তোমার এত খিদে পেয়েছিল যে আকাশ ফল খেতে চলে গেছিলে? আচ্ছা, তুমি এটা তো বলো যে আকাশ ফলের স্বাদ কেমন ছিল? একটু জ্ঞান আমার থেকেও নিয়ে নাও। আকাশ ফল খুব গরম ছিল, তাই না? ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर राम दूत अतुलित बल धामा पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर हरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी
বালকের মন ভিজে মাটির ন্যায় হয়ে থাকে দেবী অঞ্জনা, যাকে শিক্ষা এবং সংস্কারের দ্বারা একটা সমুচিত আকার প্রকার দেওয়া মাতা পিতা এবং গুরুর প্রধান কার্য। আপনার অভিপ্রায় বুঝতে পেরেছি পবনদেব, কিন্তু ভয় এটাই যে ভালো খারাপের জ্ঞান না থাকার জন্য হনুমান এই শক্তি দিয়ে নিজের বা অন্য কারোর ক্ষতি না করে ফেলে। দেবী অঞ্জনা, দেবতারা তো হনুমানকে দিব্য শক্তি প্রদান করেই দিয়েছেন। এখন আপনার এবং মহারাজ কেশরীর উত্তরদায়িত্ব এটাই যে আপনারা দুজনে শিক্ষা এবং সংস্কারের দ্বারা হনুমানের সাংসারিক জ্ঞানের বোধ করে তোলা, যাতে সে তার উত্তরদায়িত্ব বোঝার যোগ্য হয়ে ওঠে। তবেই ওর দিব্য শক্তিগুলো সংসারের কাজে লাগবে আর একজন সম্পূর্ণ হনুমানের নির্মাণ হবে। আহা, কত সুন্দর সুগন্ধ, এত সুন্দর লাড্ডু আর মিষ্টি। আজকে তো প্রচুর আনন্দ হতে চলেছে। দেবী অঞ্জনা, আপনাকে এটা সদা স্মরণ রাখতে হবে যে আপনি কোনো সামান্য মাতা নন, বরং হনুমানের মাতা, হনুমানের মাতা, হনুমানের মাতা, হনুমানের মাতা। সেই হনুমান যে আগত যুগকে নির্মাণ করবে, বড় বড় অদ্ভুত কার্য সম্পন্ন করবে। सिद्ध जगत उजियारा साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारे जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर। আপনার কথা সত্য পবনদেব, আমি আমার পুত্রকে সমস্ত জ্ঞান দেব, ওকে যোগ্য করে তুলব, যাতে ও এই বরদান আর শক্তির সঠিক প্রয়োগ করতে পারে। पवन तनय संत